হচ্ছে আমাদের পায়েসের মতো খেতে। আমিও পাই। খাবার নিয়েছে। টাটা টাটা। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ হলো 7th মে আর আজকে হচ্ছে মনোজিতের জন্মদিন। তোমরা প্লিজ ওকে সবাই উইশ করো, যদিও ব্লগটা একটু পরেই যাবে। তো আজকে জন্মদিনের সেরকম মানে কিছু প্ল্যান নেই, বাট যেটুকু ও বাড়িতেই রয়েছে, কারণ ওর বাড়ি থেকেই অফিস চলবে এই সপ্তাহটা। এখন গেল মনোজিৎ রিওকে দিতে, আর আমি এদিকে ব্রেকফাস্টের প্রিপারেশন করব, চিকেন স্যান্ডউইচ, আর তার সাথে লাঞ্চে যেরকম ভাজা, ডাল, মাছ এই সমস্ত হয়, পায়েস এইগুলোই হবে। তো সেগুলির এখন প্রিপারেশন নেব। তো পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। একটা ব্রাউন ব্রেড চিকেন স্যান্ডউইচ, একটা হোয়াইট ব্রেড চিকেন স্যান্ডউইচ, আর একটা র্যাপ ছিল, সেটার ভেতরে পুর দিয়ে লেটুস দিয়ে এরকম বানিয়ে দিয়েছি। মনোজিতে চলে এসছে রিওকে দিয়ে। হ্যাপি বার্থডে। 1 সেকেন্ড, যদিও আমার বলা হয়ে গেছে আর কি। মাঝখান থেকে কেটে নিলে ভালো করতে। ওকে, এখানে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি ঘন হওয়ার জন্য, আর এদিকে একটু কাজু কিশমিশ ভেজে নেব। তবে পায়েস আজকে কিন্তু আমি গোবিন্দভোগ চালের ভেজে বানাচ্ছি না, এই একটা রাইস পুডিং নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের পায়েসের মতো খেতে একদম, তবে এতে খুব একটা মিষ্টি নেই। তো আর এর মধ্যে তোমার হালকা কনডেন্সড মিল্ক রয়েছে, আর একটা ইভাপোরেটেড মিল্ক রয়েছে এর মধ্যে। আর এটা গোবিন্দভোগ চালের মতনই ছোট ছোট চালের পায়েস। এই যে দেখো, তো এইটা দিয়ে আজকে পায়েস বানাচ্ছি। একটু ঘিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব। প্রথমে দুটো ছোট এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম, কাজু কিশমিশটা দিয়ে দিলাম। ওদিকে পায়েস তো হচ্ছে, আর এদিকে শুক্তোর জন্য সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর 5 রকমের নয়, আজকে 3 রকমের ভাজা করব, সেটার জন্য সবজি কেটে নিয়েছি, সাথে চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কারণ আজকে বানাবো কেরালা স্টাইল বা সাউথ ইন্ডিয়ান স্টাইলের পমফ্রেট কারি। তার জন্য পমফ্রেট মাছটাকে ভেজে নিয়েছি। রিও অবশ্য পমফ্রেট মাছটা কারির থেকে ভাজা খেতে বেশি পছন্দ করে, সেই জন্য ওকে এলে গরম গরম ভেজে দেব। ওটা সরিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে, নুন হলুদ মাখিয়ে। আমাদেরটা ভেজে তুলে দিলাম কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিয়ে আদা রসুন বাটা অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। অ্যাড করব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করছি কোকোনাট মিল্ক। এটাকে মিল্ক কম কোকোনাট ক্রিম বললে বেশি ভালো হয়, কারণ এটা ছিল প্রচণ্ড ঘন। 3 চামচ মতো এখানে আমি কোকোনাট মিল্ক আর 1 কাপের মতো জল অ্যাড করেছি। এবার সব কিছুকে একবার ভালো করে ফুটিয়ে নেব। তারপর অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করব। তারপর ভালো করে 2 থেকে 3 মিনিট এপিটোপিট করে ফুটিয়ে নিলেই আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলের পমফ্রেট কারি রেডি হয়ে যাবে। ইউজুয়াল পমফ্রেট কারি বা পমফ্রেট ঝালের পরিবর্তে এই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। চাইলে উপর থেকে একটু গরম মশলা, ধনেপাতা কুচানোও দিতে পারো। মাছের ঝাল হয়ে যেতে ওই কড়াটা ভালো করে ধুয়ে মেজে নিয়েছি। ওর মধ্যে এবার ভাজাগুলো ভেজে নিচ্ছি। রাঙালু, নর্মাল আলু আর বেগুন, এই 3টেই ভাজবো। এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে। মনোজিৎ যেহেতু মিষ্টি পছন্দ করে না, তাই আমি মিষ্টি ছাড়া ওটা তুলে রাখলাম আগে। এদিকে ভাজাগুলোও মোটামুটি হয়ে গেছে, ভাজাগুলো তুলে নিই। তারপরে ওই কড়াতেই করলাটা ভাজতে দেবো শুক্তোর জন্য। আর বাকি সবজিগুলো আমি এয়ার ফ্রায়ারে ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি, জাস্ট একটু তেল ব্রাশ করে। শুধু কাঁচকলা আর ডাঁটাটা আমরা ভাজবো না। করলাটা ভাজার সময় একটু নুন আর তার সাথে ভুল করে আমি অল্প হলুদ অ্যাড করে ফেলেছি। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে পড়েছে যে এই রে, শুক্তোতে তো হলুদ যায় না, কি আর করা যাবে, দিয়ে যখন ফেলেছি থাক। শুক্তোর মশলা হিসাবে সবসময় 5টা জিনিস আমি ব্যবহার করি: জয়িত্রী,
সর্ষে, পোস্ত, রাঁধুনি আর অল্প একটু আদা, অল্প করে জল দিয়ে সবকিছু একসাথে বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখলাম। এবার কড়ার মধ্যে দিলাম অল্প করে সর্ষের তেল, ফোড়নে দিলাম 5 ফোড়ন আর তার সাথে রাঁধুনি, তেজপাতা। নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিয়েছি সব সবজি, বেটে রাখা মশলা আর পরিমাণ মতো দুধ আর অল্প করে জল। এবার ভালো করে সবকিছুকে জাস্ট নেড়ে দিয়ে তার মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো নুন। এবার ঢাকা চাপা দিয়ে সব সবজিগুলোকে যখন মোটামুটি 90% কুক হয়ে যাবে অ্যাড করে দেবো ভেজে রাখা করলা। জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে অ্যাড করব গ্যাস অফ করার পরে বড়ি ভাজা। ব্যাস আমাদের শুক্তো রেডি। সব শেষে অল্প একটু গাওয়া ঘি দিয়ে ঢেকে রেখে দেবো। যেহেতু একটু হলুদ দিয়েছিলাম তাই একটু হলদেটে ভাব চলে এসছে, বাট খেতে দুর্দান্ত হয়েছিল। মনোজিতের মিটিং এই জাস্ট শেষ হয়েছে আর আমিও এখানে ওর জন্য খাবারটাও বেড়ে ফেলেছি। ঘি, বড়ি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, রাঙালু ভাজা, শুক্তো, তার সাথে মাছের ঝাল, বাড়িতে বানানো আমের আচার, পায়েস। এই ছিল জন্মদিনে দুপুরের খাওয়া দাওয়া। লাঞ্চ রেডি, কাম এন্ড সিট এন্ড ইট, সিট এন্ড ইট। হ্যাঁ যাচ্ছে, বসো বসো। ডালটা মিসিং, জন্য ঘি দিয়ে ভাজা দিয়ে খেতে হবে। ওকে চলো তুমি খাওয়া দাওয়া শুরু করো, আমারটা নিয়ে আসি। নুন, হ্যাঁ নুন। বলে তো মানে অড, ঘিটাই দারুণ ভালো। চলো, এই যে রিও চলে এসছে স্কুল থেকে। আজকে কে আনতে গেছিল? পাপা, তাই তো? হ্যাঁ, বাইরে বেরিয়ে কি দেখলি? যখন বাবা গেল তখন কি করলি? হ্যাপি হলি খুব, তাই তো? আর বাবা যে কি করেছে তোর স্কুটার, স্কুটারটা কি করেছিল? হারিয়ে ফেলেছিল। তারপরে কি করে পেলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে পেলি? তারপরে বাসে করে ভুল করে চলে এসেছিল, স্কুটার ফেলে রেখে বাস স্টপে, তাই তো বাবা? তারপরে আবার গেলে, আবার গিয়ে নিয়ে এলে। কি দেখবো? হ্যাঁ, ও সেই হেরিটেজ বাস যাচ্ছে। দেখলাম টিফিন বক্স নিয়ে দি। কোনোদিন আনতে না গেলে এইসবই হবে, টিফিন বক্স পেয়ে দিয়ে চলে এসেছিল। মনে পড়লো তাই, নাহলে ঘরে এসে দেখতাম গিয়ে সবাই অবাক, সবাই স্কুল থেকে ফেরত যাচ্ছে আর ছেলে স্কুলে জনের মা জিজ্ঞাসা করছে what happened? I forgot the lunch box. Not usual for me to pick up kids. যখন তখন রিসেপশনে জিজ্ঞেস করছে what happened? Forgot the lunch box. It's not usual for you, right? না আনতে যাও না তো, ওই দেখো শুরু হয়ে গেছে। আজ হলো বুধবার, মনোজিৎ রিওকে নিয়ে ওর ফুটবল কোচিংয়ে গেছে, আর সেই সুযোগে আমি একটু বেলুন আর একটু ছোট্ট করে ডেকোরেশন করেছি ঘরটাতে। এই যে জাস্ট হ্যাপি বার্থডে ব্যানার লাগিয়েছি আর দুদিকে বেলুন লাগিয়েছি, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। ওরাও চলে এসছে, আর মনোজিৎকে এই নতুন টি শার্টটা দিয়েছি জন্মদিনে, তার সাথে এখানে হোমমেড কেকও একদম রেডি। যেহেতু মনোজিৎ গিফটের থেকে খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করে, তাই আমি আর সেরকম কোনো গিফট কিনিনি। আর ও যেহেতু ক্রিম দেওয়া কেক খায় না, সেই জন্য এবারে আর ক্রিম দেওয়া কেকও বানাইনি, জাস্ট এমনি নর্মাল একটা কেক বেক করেছি। আর তার সাথে একটা কার্ড লিখেছি, হ্যাপি বার্থডে লেখা কার্ড। তো সেটাই রিওকে এখন দিলাম, যাতে ও নিয়ে গিয়ে বাবাকে দিতে পারে, বিকজ ইটস ফ্রম রিও অ্যান্ড মা। বাবাকে দাও, বাবা বার করুক, বাবার বার্থডে তো। আচ্ছা দেখাও, সামনেটা দেখাও, সামনে এই যে এটা, এই দেখ। আচ্ছা বাবাকে একবার দেখাও। কার বার্থডে আজকে? বছরে তোমার দুবার বার্থডে হয়, বাবার বার্থডের দিনও তোমার বার্থডে আর তোমার বার্থডের দিনও তোমার। আচ্ছা যা বস, কি বস। আমাদের কি বলে টি টেবিলের উপরে টিভি রয়েছে, তাই জন্য তারা সরানো গেল না, তাই আপাতত চেয়ারটাকেই আমরা এখানে অ্যাজ এ টুল ব্যবহার করছি আর কি। এটা একটা বার্থডে কার্ড, এটা আমার জন্য, নিজের বার্থডে।
ক্যান্ডেল নিচে জ্বালিয়ে নিয়েছে। মেক আ উইশ বাবা, মেক আ উইশ। You are not wishing. Make a wish. Make a good wish. Okay? Yes. You want to make a wish for Papa? Just close your eyes. Make a wish. Okay? Done? Done? Okay. Now blow the candle. Jore. Oh. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday to you. Happy birthday, dear Rio. Clap, clap, clap and cut the cake. Okay, hold Papa ke. Papa ke dao hold korte. তোমাদের স্কুলে কি বলে যে জন্মদিনের সময় সবাই মিলে কেক কাটতে হয়, দেখো না যে হ্যাঁ আমিও ধরবো না, আমরা ধরবো। ওকে আমিও কাটবো না। হ্যাপি বার্থডে ডিয়ার রিও। হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে আমার নয় তোমাদের, তোমার। ঘড়ির কাঁটায় বাজছে এখন সন্ধে 7:20। বাইরে এখনও রোদ। এটা এখন প্রায় 8:30 পর্যন্ত থাকছে, পরে তো 10:30 হয়ে যাবে। আমাদের জন্মদিনের ইভিনিং স্ন্যাক্স কাম ডিনার বলতে পারো। 7:30 বাজছে। মনোজিৎ এই যে খাবার নিয়েছে উইংস টপ থেকে, চিকেন উইংস। লেটস এনজয়। এটা হচ্ছে ফ্রাইড চিকেন উইংস, আর এটা এখানে আছে হানি লেমন আর একটা কিছু বোধহয় পেপার, লেমন পেপার। ওটা উইংস, এটা টেন্ডার চিকেন। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া হয়ে গেলে রিওকে ঘুম পাড়াতে যাব, কারণ কালকে তো আবার স্কুল আছে, আর আজকে খেলাধুলা করে এসছে, টায়ার্ডও আছে, ঘুমিয়েও পড়বে তাড়াতাড়ি। চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিতে ভুলো না। সবাই ভালো থেকো।